হিজড়া হয়ে এই পেশাটা গ্রহণ করে বিকজ টাকা কামান করা যায়। তো হিজড়া আসলে ইনসাউন্ড কোনো জেন্ডার নয়, কোনো লিঙ্গ নয়, এটা একটা কমিউনিটি। আমি আগে বলতে বেদে কমিউনিটি, বেদে কমিউনিটি নৌকায় থাকবে, তার ওয়াইফরা কাজ করতে যাবে, হাজবেন্ডটা বাচ্চা দেখবে, একটা কালচার। যেমন আমাদের পাহাড়ে একটা কালচার, যেমন আমাদের বৈষ্ণব একটা কালচার, তারা কোনো কোনো লিগাল ইস্যু যাবে না, দুইজন বন্ধু মিলে মেয়ে এবং ছেলে সারা জীবন কাটিয়ে দেবে, ভিক্ষা করে যা হয় পাবে। মানে প্রত্যেকের কালচারে একটা একটা ডেকোরাম আছে। হিজড়া আসলে সিম্পল একটা কালচার, এবং সাধারণত হিজড়া কালচারে বেশি জনসমাগম হয় এই কালচারে কে কে ইনক্লুডেড হইতে পারবে বা কে এক্সক্লুডেড হবে, এই ধরনের কোনো প্যারামিটার আছে কিনা? না, এটা কোনো প্যারামিটার নাই। একজন গুরুমা বা যে একজন কমিউনিটি প্রধান, সে যখন বলবে, সে যখন রিসিভ করবে, তখন সবাই কমিউনিটিতে আসতে পারে। আপনি একদিন একটা তথ্য নোটে আছে, নকল হিজড়া, নকল হিজড়া। আসলে নকল হিজড়া বলতে কিছু নেই, নকল আর আসল বলতে আমি যে পেশাটা করি, যেমন আমি এখন গান গাইবো, আমি এখন গান স্টেজে গিয়ে ইনকাম করবো, অথবা আমি বাড়ি বাড়ি যে ঢোল বাজায় গান গাবো, অথবা আমি ইউটিউবে গান গাবো, আমার ওখানে টাকা ইনকাম হবে। আমি এই কালচারটা মেনটেন করি। আমি একটা গেরুয়া পোশাক পরবো, অথবা আমি কি সাদা পোশাক পরবো, মাই ওন। একটি কমিউনিটি পিপল কি কি প্র্যাকটিস করবে, কি কি ভাবে তারা জীবিকা অর্জন করবে, সেটা তাদের একটা ব্যাপার। তারা পুরো কমপ্লিটলি একটা কমিউনিটি, কিন্তু এই কমিউনিটিতে যে কোনো এন্টার করতে পারে। যদিও সাধারণত ট্রান্স ইন্টারসেক্সরা এন্টার করে, বিকজ তারা পরিবার থেকে বিচ্যুত হয়ে যায়, তারা পরিবার থেকে বহিষ্কার হয়ে যায়, তাদের কোনো একসেপ্টেন্স নাই, তারা শিক্ষা পেছন থেকে ঝরে পড়ে, তাদের কোনো বন্ধু থাকে না। তখন প্রত্যেকটি হিউম্যান বিং একটা শেড চায়, একটা আমব্রেলা চায়। তখন কোনো না কোনো ভাবে হিজড়াদের সঙ্গে দেখা হয়, যে কমিউনিটি তাহলে পিপলকে আপনার সদস্যের আপনার সাথে দেখা হয়। দৃষ্টিতে